আজকে আমরা সূচক ও লগারিদম অধ্যায়ের আরেকটি সৃজনশীলের উপরে আলোচনা করব। তো গত ক্লাসে তোমরা দেখেছিলা যে আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের একটি সৃজনশীল নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। তো তোমরা যদি একটু উদ্দীপক এবং প্রশ্নটা দেখো, তো তার সাথে কিছু কিছু তোমরা কিন্তু মিল খুঁজে পাচ্ছ বা দেখতে পাচ্ছ আর কি। আমি উদ্দীপকে যাব না, সরাসরি প্রশ্নে চলে যাব এবং প্রশ্ন প্রয়োজন অনুযায়ী আমরা উদ্দীপকের সাহায্য নেব আর কি। তো দেখো, প্রথমে ক নম্বরে যে কথাটা বলেছে যে 4 এর উপরে আমরা দেখতে পাচ্ছি সূচক 2p - 1 ইকুয়াল টু 512 হলে p এর মান নির্ণয় করতে হবে। এর মানে তোমাকে p এর মানটা কিন্তু বের করতে হবে। তো p এর মান যদি তোমাকে বের করতে হয় তাহলে কিন্তু দেখো যে আমার উদ্দীপকের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, মানে আমাকে যা দেওয়া আছে সেখান থেকেই p এর মানটা বের করতে হবে আর কি। তো দেখো, আমরা লিখে নিব যে দেওয়া আছে 4 সূচক 2p - 1 ইকুয়াল টু 512। এই হলো কিন্তু অবস্থা। তো দেখো, আমরা এই 4টাকে কিন্তু ভাঙাতে পারি। তো ভাঙাতে পারলে আমি কি কাজ করব, ভাঙিয়ে নিব। 2 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে, 4 হবে। আর সূচক হিসেবে এখানে কি আছে, 2p - 1। এই পারে 512। আমরা কি কাজ করব, সূচক সূচকে গুণ করে নিব। 2 দুগুণ 4p প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 1 এর সাথে গুণ করলে 2 1 কে 2। এই পারে কি 512। এখন আমি তোমাদেরকে বলেছি যে যখন এই টাইপের অঙ্ক তোমার আসবে তখন তোমাকে মনে রাখতে হবে যে এই পার্ট, বিশেষ করে লেফট হ্যান্ড সাইড, আমরা যে পার্টটাকে ধরি আর কি, এই পারে যে ভিত্তি আছে সেটার উপর ডিপেন্ড করে এই পারেও কিন্তু ভিত্তি হয়। তো দেখো, আমরা 2 4p - 2, আমরা 2 এর উপরে যদি 9 করি, এই দেখো যে এখানেও 2 আছে, আমরা এখানেও 2 নিব এবং 9 এর উপরে যদি 2 এর উপরে যদি আমরা 9 করি তাহলে কিন্তু 512 হবে। এখন বিষয়টা হলো যে আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে লসাগু আকারে এই ভিত্তি বা সূচক বের করতে পারি। তো আমরা সেটা একটু দেখব। এই দেখো যে 512, আমরা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 256 হবে। আবার 256 কে যদি 2 দ্বারা ভাগ করি 128 হবে। আবার 128 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 64 হবে। আবার আমরা 64 কে 2 দ্বারা ভাগ করলে 32 হবে। 32 কে 2 দ্বারা ভাগ করলে 16 হবে। 16 কে 2 দ্বারা ভাগ করলে 8 হবে। 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হবে। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। এখন দেখো যে এখানে আমরা 2 গুণে নেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা তোমার 2 আছে। দেখো, তাহলে আমরা 2 এর উপরে কি নিয়েছি, 9 নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এই পারের ভিত্তিটা এবং এই পারের ভিত্তিটা কি করব, বাদ দিয়ে দেব। তাহলে কি থাকবে, 4p - 2 ইকুয়াল টু মানে 9। এখন আমরা 4p ইকুয়াল টু 9 বা 9, আমরা মাইনাস 2 কে এবারে নিয়ে আসলে প্লাস 2 হবে। এখন দিয়ে দেখো, যদি আমরা p টা এই পারে রাখি আর 4 টা গুণ আকার আছে, ওই পারে যায় যদি নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ হবে। 9 আর 2 কত বলো তো, 11। আর নিচে কি আসলো, 4। তাহলে p এর মান কত, 11 / 4। এটাই হলো যে p এর মান।